লালমনিরহাটে দেশ গড়তে জুলাই পদযাত্রা করছে এনসিপি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। জীবন, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জুলাই মাস জুড়ে এনসিপির যে জুলাই পদযাত্রা সেটি কিন্তু গতকালকে শুরু হয়েছে এবং আজকে কিন্তু পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামে জনসংযোগ পথসভা এবং পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতারা। এবং কুড়িগ্রামে দুটি জায়গায়, কুড়িগ্রাম রাজারহাট উপজেলা এবং কুড়িগ্রাম সদরে কিন্তু দুটি জায়গায় কিন্তু তারা পদযাত্রা করেছেন এবং সমাবেশ করেছেন, পথসভা করেছেন। বর্তমানে কিন্তু এনসিপির যে নেতারা আছেন তারা কিন্তু লালমনিরহাটের মিশন মোড়ে একটি পথসভায় যোগ দিয়েছেন এবং তারা যেটি বলছেন যে এটি হচ্ছে তাদের আজকের দিনের সর্বশেষ পথসভা। এরপরেই কিন্তু কালকে তাদের তৃতীয় দিনের মতো কার্যক্রম শুরু হবে নীলফামারী জেলা থেকে এবং সেখানে কিন্তু তারা পদযাত্রা করবেন, পথসভা করবেন এবং সাধারণ মানুষের সঙ্গে তারা আসলে কথা বলবেন। এবং যতগুলো পথসভায় আসলে শীর্ষস্থানীয় যারা নেতা রয়েছেন, আহ্বায়ক নাহিদ ইসলাম সহ, তারা যেটি বলছেন যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে গণমানুষের সঙ্গে তারা আসলে কথা বলছেন, গণমানুষের দ্বারে দ্বারে তারা যাচ্ছেন এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতেই তারা পুরো জুলাই মাস জুড়ে এই জুলাই পদযাত্রার যে কর্মসূচি সেটি তারা হাতে নিয়েছেন। এবং তারা বলছেন জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন, সেই বাস্তবায়ন করতে গেলে জুলাইয়ের যে সনদ রয়েছে, জুলাইয়ের যে ঘোষণা রয়েছে সেটি যেন বাস্তবায়ন করে সেটি তারা বলছেন। এবং তারা বলছেন যারা শহীদ হয়েছেন এই জুলাই, সেই শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই জুলাইকে তারা আসলে মহান করে রাখবার জন্য তাদের এই কর্মসূচি তারা শুরু করেছেন। এবং আমরা যেটি দেখছি যে আজকে সকাল থেকে কিন্তু তারা আসলে কুড়িগ্রামের বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং এখন লালমনিরহাটে তারা শেষ সময়ের আসলে পথসভা করছেন। এবং এই পথসভায় কিন্তু একটু পরেই এনসিপির যে আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, তিনি আসলে বক্তব্য রাখবেন। এরপরে আগামীকালকে আসলে তৃতীয় দিনের কর্মসূচি শুরু হবে লালমনিরহাট জেলা থেকে। তো সব মিলে এই ছিল সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম লালমনিরহাটে এনসিপির পদযাত্রায়।